আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই, আপনারা সবাই কেমন আছেন? আমি যে ঘরটার ভিতরে দাঁড়াই আছি, এটা কাছারি ঘর না, কেউ থাকার ঘর না, এটা মসজিদ, আল্লাহর ঘর। কিন্তু মসজিদ আল্লাহর ঘর এভাবে থাকা উচিত না, হৃদয় রক্তক্ষরণ হয়। আমরা দুনিয়ায় এমনভাবে জীবনটা সাজাই যে কোনদিন মরমই না, যখন মরিয়া যায় তখন মনে হয় বাঁচিয়েছিলাম না। দুইটা ফ্যান নিয়ে আইছি মসজিদে লগিয়া, মুসলিম নামাজ পড়তে কষ্ট হয়। ইমাম সাহেব আবদার করছে দুইটা ফ্যান হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছুদিন আগে আইছিলাম, আপনি জি, বলছিলেন যে ভাই মসজিদটা তো হইতেই আছে না, দুইটা ফ্যানের দরকার, মসজিদ নামাজ পড়তে কষ্ট হয়, নিয়ে আইছি। আপনি খুশি হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা, এই মসজিদটা হয় না কেন? এই মসজিদের ছাদটা কিসের জন্য হয় না? ছাড়টা হয় না ভাই, আমাদের যে এই অবস্থা আল্লাহর ঘরের, এইটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো হৃদয় জি, রক্তক্ষরণ হয় তো মসজিদে। এই যে আজকে যেভাবে, আজকে হোক দিনে হোক রাতের হোক, এই জায়গায় নামাজ পড়তে হইলে যখন মুসলিমের পিছনে দাঁড়ায়, আমি যখন সামনের কাতার জায়গায় দাঁড়াই, তখন আমার মনটা এমনভাবে হয় যে আমার বাবা যদি পিছনে থাকতে আসছে আমার কষ্ট বেশি হইতো, আল্লাহু আকবার। আমার ভাই যদি আমার পিছনে থাকতে বেশি কষ্ট হইতো। মুসলিমের এমন হয়ে যায় এক জায়গায় থাকলে, একা নামাজ পড়লে, যে নিজের আপন মানুষের চেয়েও প্রিয় হয়ে যায়। কিন্তু মুসলিরা মুরব্বী, এই যে আমাদের এলাকায় এমন মুরব্বীরা আছে যে রাস্তা দিয়ে আসতে পারে না, তারপরে এই মসজিদে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। রসির মহব্বতের, ইমাম সাহেবের মহব্বতের, এই ভালোবাসার কারণে নামাজ পড়ার পরে কপালে মোছা না নিয়ে কেউ যাইতে পারে না ভাই। কেন জানেন? বালুর কারণে, ময়লার কারণে। পোশাক নিয়ে আসে, একটু ধারা দিতে হয় ইমাম সাহেব। তখন যেখানে আমরা ইমাম সাহেব বলে ডাক দেয়, তখন মনে পড়ি যে হাই, তার কারণে অনেক ময়লা লেগে গেছে। আপনার কথা হয়েছে যে তারা যখন নামাজ পড়ে সেজদারত থাকে, তখন যখন নামাজ শেষ হয় তখন দেখে কপালে ময়লা, মোছা দিদি হয়। আর পাঞ্জাবি জামে ময়লা, এটা আপনার খারাপ লাগে? খারাপ মানে কিন্তু মনটা ভেঙে যায়। মসজিদটা ছাদটা কেন হয় না? এলাকা কি এরকম টাকা পয়সা দেওয়ার মতো কোনো মানুষজন নাই? এভাবে এমন মানুষ নাই যে এই যে ৫,০০০ টাকা কলম দিয়ে- কয়টা যে উঠছে বছরকে বছর ঝর্ণাধীন অবস্থায় পড়ে রয়েছে, এটাও কি এই যে আশেপাশে যে মুসলিম 2 টাকা 5 টাকার এই ফলশ্রুতি? জি জি ভাই, এদের কারণেই এই আপনি কি প্রশ্ন কখনো হয়েছে। কোনো মানুষের কাছে আসলে এই মসজিদের উন্নয়ন ক্ষেত্রে কমিটি থাকবে এখন জি দায়িত্ব? জি অবশ্যই। কিন্তু আপনি ইমাম সাহেব হয়ে জি, কি কোনো আল্লাহ মানুষের- ঘরের জন্য, আল্লাহ minister রাজি প্রার্থনা খুশি করার করেছিলেন? জন্য যাওয়া হয়েছে। তারা কি টাকা পয়সা দেয় না? এরকম? দেশে কম বেশি সমর্থন করছে, যে আল্লাহর বান্দার যেটুকু আল্লাহ কবুল করছেন, এই কারণে এই পর্যন্ত আজকে পড়ছে। কিন্তু আমি চাই যে আল্লাহর কোনো বান্দারা এইভাবে আরো সহযোগিতা করুক বা আমাদের পাশে দাঁড়াক। আল্লাহর ঘরটা যেন এর আপনি থেকে আপনার সুন্দর নিজের জন্য চান না মসজিদ আল্লাহর ঘরের জন্য। দেশ ও প্রবাসে যারা ভিডিও দেখতেছেন, আপনি আপনার সন্তানের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা এতভাবে শান সংকটের সাথে জীবনযাপন করতে, কিন্তু সর্বশেষ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরা লাগবে। কিন্তু আপনার সন্তান আপনার জন্য যে সম্পদ রাখিয়ে যান, দোয়া কালাম নাও করতে পারে। এই মসজিদ আল্লাহর ঘর, এখানে মানুষ নামাজ পড়ে দোয়া করবে, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব জারি থাকবে। আমাদের জন্য কোনো হৃদয়বান ব্যক্তি যদি আল্লাহ রাজি করে 1 টন রড 100 ভাগ সিমেন্ট এই ছাদটা করিয়ে মসজিদটা মোটামুটি গুজগাছ করতে চাই। আমরা চাই না মসজিদ আল্লাহর ঘর ঝর্ণাজীর্ণ অসহায় দুঃখী দুঃখী শেষ হয়ে যাও। আমরা এই দুনিয়া থাকবো না, একটুখানি সওয়াবের আশায়, সওয়াব আশায় এই আমরা কাজ করতে। যদি লুফে নেন আপনারা, আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি চিন্তা করেন, আর যদি আমার টাকা থাকতে আমি সহজে হাত বাড়াতে পারি না, ভিডিও বেশি বেশি শেয়ার করে দিই। আমরা শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, আল্লাহর জমিনে এমন গোলাম আছে, এমন বান্দা আছে, এমন বান্দি আছে, এরকম একটা মসজিদে 10টা মসজিদ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।